আমার যুবক ভাই সকল, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আজকে আপনাদের নিজামুল মুসলিমিন সংস্থার পক্ষ থেকে বা ব্যবস্থাপনায় যে দিনের জলসার আয়োজন করা হয়েছে, যে বা যারা এই জলসায় সাহায্য সহযোগিতা করেছেন প্রত্যেককে আমার দিল থেকে শুকরিয়া মুবারকবাদ জানাই। আল্লাহ তাআলা এই এত বড় মাহফিল যে আপনাদেরকে নিয়ে করার সুযোগ দিয়েছেন, তাই আমরা সকলে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত 2-3 দিন পূর্বে আমাদের সাথে এখানের মুফতি মৌলানা ফখরুল ইসলাম সাহেব যোগাযোগ করেছেন, বলেছেন এই জায়গায় একটা দিনী জলসা হচ্ছে, আমাদের বাড়ি আসিমগঞ্জ, আমাদের একটি ট্রাভেলস আছে হজ ও উমরা হজ। উনি আমাদেরকে বলেছেন এখানে বড় একটা জলসা হবে, জলসায় যদি আপনারা দাওয়াত গ্রহণ করেন তাহলে আসতে পারবেন। আমরা ইনশাআল্লাহ আসিমগঞ্জ আলমদিনা ট্রাভেলসের পক্ষ থেকে দুজন এখানে এসেছি। তার পাশাপাশি মুফতি সাহেবকে বলেছি কি জন্য এবং কিসের প্রোগ্রাম। উনি বলেছেন মক্তব শিক্ষায় যে সকল ছাত্রছাত্রী ভালো নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে তাদেরকে পুরস্কৃত করা হবে। তখন আমি ভাবলাম, আমার সাথে এসেছেন আলমদিনা ট্রাভেলসের স্বত্বাধিকারী মোহাম্মদ রশিদ আহমদ, আর আমি দুইজন এসেছি। বললাম আমরা যে এখানে যাচ্ছি, আমরা যেহেতু দিনী শিক্ষা বা মক্তব শিক্ষা হচ্ছে ইসলামের স্তম্ভ, আর এই মক্তব শিক্ষা যদি ছাত্রছাত্রীরা আমরা অনুপ্রেরণা বা উৎসাহ না দেই তাহলে বড় হয়ে ওরা কিভাবে দিনের কাজে চালিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ছেলে মেয়ে বাচ্চা দান করেছেন, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে সকল ছাত্রছাত্রীরা মক্তব ছেড়ে স্কুল কলেজে চলে যায় তারা দিনের তালিম থেকে অনেক দূরে থাকে। তাই মক্তব শিক্ষা হচ্ছে ইসলামের একটি স্তম্ভের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মক্তব শিক্ষা। আর মক্তব শিক্ষায় যদি আমাদের ছেলে মেয়েকে ভালো করে পড়াশোনা করিয়ে দিতে পারি তাহলে যদিও মক্তব ছাড়ার পর স্কুল কলেজে চলে যায় তাহলে তার বুনিয়াদী যে শিক্ষার প্রয়োজন, ফরজ ওয়াজিব সুন্নত নফল, তাদের আর প্রয়োজনই হবে না। তাই আমরা এই যে সকল ছাত্রছাত্রীরা